ও এক মাসে 100টা ছেলের সাথে রাত কাটিয়ে যতটা পারিশ্রমিক পাবে তার থেকে 3 গুণ বেশি দেব। শুধু আমার রাতটাকে ও রঙিন করে দেবে। আর আমি যেইভাবে যা বলবো ওকে সেই কথা শুনতে হবে আর সেই রকমই করতে হবে। তোমরা যদি আমার সাথে কেউ রাত কাটাতে চাও তাহলে তোমাদের কোটিপতি হতে হবে। বিকজ আমার সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করতে হলে অনেক বেশি টাকার প্রয়োজন আছে। আই ওয়ান্ট সো মাচ মানি। রাতের প্রহর শুরু হতে না হতে জানকুকের ভেতরকার জানোয়ারটা জেগে উঠল। নামজুন ভাই, তোমাকে বলেছি আমি ওই মেয়েটাকে এনে দিতে। আমি যে কোনো মূল্যে ওই মেয়েটাকে চাই। জানকুক, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এই মেয়েটা কিছুতেই রাজি হচ্ছে না। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না নামজুন ভাই। আচ্ছা ঠিক আছে জানকুক, আমি দেখি কি করা যায়। কি হলো জানকুক, আবার কেন চিৎকার করছিস? আবার কি হলো ঘরের মধ্যে? তেমন কিছু না সুগা, একটা প্রজেক্ট নিয়ে কথা বলছি। আচ্ছা ঠিক আছে জানকুক, আমি আজকে এই প্রজেক্টটা ফাইলটা কমপ্লিট করে দেব। তাহলেই তো হবে। হ্যাঁ ঠিক আছে নামজুন ভাই, তুমি যাও, আমি ভাইয়াকে দেখছি। মিনিয়ঙ্গি ওরফে সেবেদ সুগা, জানকুকের বড় ভাই, যে একসময় একজন নামকরা মাফিয়া ওয়ার্ল্ডের কিং ছিল, কিন্তু আজ পরিস্থিতির কারণে সে একটা অবুঝ বাচ্চার মতো হয়ে গেছে। কারণ একটাই, শুধু একটা মেয়ে। আর সেই মেয়েটা সম্পর্কে সুগার এখন কিছুই মনে নেই। শুধু একটাই নাম মনে আছে, নাম হচ্ছে সিমি। নামজুন ওই মেয়েটাকে রাজি করাতে পারেনি, তাই আজ জানকুক নিজেই এসেছে সেইখানে। ও জানকুক, তাহলে তুই আমার সাথে টক্কর নিতে নিজেই মাঠে নেমে গেছিস? আমি না খুব পাক্কা প্লেয়ার রে বোগাম। আমি না মাঠে খেলতে পারি এবং মাঠের বাইরেও খেলতে পারি। তুই তোর সমস্ত জোর লাগিয়ে দে জানকুক, তুই তো কিছুতেই ওই মেয়েটাকে পাবি না। আমি জানি বোগাম, আমি ওই মেয়েটাকে পাবো না, কিন্তু আমার জিনিস আমি কিভাবে হাসিল করব সেটা তো তুই ভালো করেই জানিস বোগাম। জানকুক, বোগাম একজন আরেকজনের কলার যখন চেপে ধরছিল তখনই সেখানে এসে নামজন বাধা দিল। জানকুক, পাওয়া গেছে ওই মেয়েটাকে, তুই এক্ষুনি চলে আয়। আমি আগে ওকে শাস্তি দিয়ে নি। না, এখন এটা সময় না, চল এখনই চল। জানকুক ওই মেয়েটাকে ক্লাব ভর্তি সবার সামনে টেনে নিয়ে গেল এবং ক্লাবের অন্যান্য লোকেরা কিছুই বলছে না, কারণ সবাই জানে জানকুক প্রতি রাতেই কোনো মেয়েকে উঠিয়ে নেয়। কিন্তু ওই মেয়েদের সাথে পরবর্তীতে কি হয় সেটা কেউই জানে না, কারণ ওই মেয়েরা আর কখনো ওই ক্লাবে ফিরে আসে না। সবাই ছিল মূলত ক্লাব ডান্সার, যারা ওই ক্লাবেই নাচ গান করতো। আর জানকুক সেই ধরনের মেয়েকেই উঠিয়ে নেয়। উফ, আমি যা চাইছি তা তো পাচ্ছি না। আমি কিছুতেই খুশি হতে পারছি না। কোনো মেয়ে আজ পর্যন্ত আমার লেভেলের হতে পারলো না। আমি কেন তাদেরকে নিয়ে খুশি হতে পারছি না আমি জানি না। জানকুক, তুই এসব কি বলতেছিস? এত হাজার হাজার মেয়ের সাথে তুই রাত কাটাস? প্লিজ যা, এইভাবে বলিস কেন? তোকে ছাড়া কি আমার হয় নাকি? তুই আমার সাথে থাকতে আমার আর কাউকেই লাগে না। তারপর এটা আমার অভ্যেস, আমার প্রতি রাতেই না কোনো নতুন নতুন মেয়েকে লাগে। লিসা জানকুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্লাস গার্লফ্রেন্ড। লিসা সবকিছুই জানে জানকুকের বিষয়ে, তারপরও সে কোনো কিছুই বলে না, কারণ তার ওইসবের প্রতি কোনো ইচ্ছা নেই। জানকুক যা খুশি তা করুক, তার তো শুধু টাকা দরকার। মাস শেষে বেতন, বড়লোকি জীবন এবং অন্যান্য সবকিছু পেয়ে সে অনেক খুশি। জানকুক যা খুশি তা করুক, সেটা তাকে গার্লফ্রেন্ড বলেছে, তার কাছে এটাই যথেষ্ট। কিন্তু লিসার একটাই প্রশ্ন, সে এত মেয়েদের সাথে রাত কাটায় কিন্তু সে তাকে একবারও টাচ করলো না কেন? যাই হোক, আরও একটি নতুন রাত শুরু হলো, কিন্তু আজকে রাতের নাইট কুইন অন্য কেউ। এ হচ্ছে কিম তেয়ন। আজ সে এই বারে ডান্স করবে। সে এখানে বার ডান্সার হিসেবে না, সে এখানে এসেছে স্পেশাল পারফরমেন্স হিসেবে, কারণ শহরের কিছু বিশিষ্ট বড়লোক তাকে আমন্ত্রণ জানিয়েছে তাদের রাতকে রঙিন করানোর জন্য। আর সেখানে জানকুক উপস্থিত ছিল। তে খুব সুন্দর একটা হট অ্যান্ড সুইং পারফরমেন্স দিল। তার পারফরমেন্স দেখে তো সবার পয়সা উসুল। কিন্তু এখানে দুইটা লোক যাদের এখনো তে থেকে অনেক চাওয়া পাওয়া বাকি, তারা শুধু তের সাথে একটু স্পেশাল ভাবে কথা বলতে চাইছে। তারা ম্যানেজারের সাথে খুব কথা বলার চেষ্টা করছে, কিন্তু তে ডাইরেক্ট মানা করে দিয়েছে। সে এখন কিছুতেই কারোর সাথে কথা বলতে চায় না। বোগাম অনেক চেষ্টা করে তের সাথে একটু কথা বলার জন্য, কিন্তু সে কিছুতেই রাজি হয় না। সে বোগামকে অ্যাভয়েড করে। বাট তের ভাগ্যটা খুবই খারাপ, কারণ তাকে তার হোটেল রুম থেকে কেউ উঠিয়ে নিয়ে এলো। ছাড়ুন আমাকে, কি আপনি আর কেনই বা আমাকে এখানে টেনে নিয়ে এসেছেন? বেশি ঝাপটা মেরো না পিচ্চি পাখি, তোমার ডানাগুলো ভেঙে যেতে পারে। আর আজ রাত তুমি আমার সাথে কাটাবে, সেটা যে কোনোভাবেই হোক। আর আমি আপনার সাথে কেন রাত কাটাবো সেটা আমাকে একটু বলবেন? বিকজ আমি চাই, এই কারণে আমার সাথে রাত কাটাতে হলে আপনার শিডিউল নিতে হবে, বুঝতে পেরেছেন? আর আমার সাথে ওয়ান নাইট স্ট্যান্ডের মানে হচ্ছে আমি সবাইকে পারফরমেন্স করে খুশি করি, কারো বিছানায় গিয়ে না। আর আরেকটা কথা, আমি কারোর সাথে পার্সোনাল নাইট কাটাই না। আমি জানি পিচ্চি পাখি,
তুমি কারো বিছানায় পারফরমেন্স করো না, তুমি তো হাজার হাজার ছেলেদের সামনে পারফরমেন্স করো। তুমি এই 100টা ছেলের সামনে ডান্স করে যেই টাকা ইনকাম করবে তার থেকে 4 গুণ বেশি দিব আমি তোমাকে। আর তুমি এই 1 মাস যা ইনকাম করতে তা আমি তোমাকে 1 রাতেই দেব। শুধু তুমি আমার রাতের মনোরঞ্জন করবে আর আমি যেভাবে যা বলবো তাই তোমাকে করতে হবে। মিস্টার মিস্টার জানকুক বলো, জানকুক, শুধু মিস্টার না, আমি হচ্ছি জিয়ন জানকুক, যে কিনা একটু আগে তোমাকে একটা শ্যাম্পেনের বোতল পাঠিয়ে তোমাকে ইনভাইট করেছিল আর তোমাকে এখানে স্পন্সর করে আমি এনেছি বেবি। ও তাহলে আপনি মিস্টার জিয়ন জানকুক, যে আমাকে ইনভাইট করে এনেছে আর সে সকলের সামনে আমাকে উপস্থাপন করেছে, সে আবার আমাকে একা কিভাবে চায়? বেবি আই লাইক ইট। আমি জানি তুমি অন্যরকম মেয়ে, তুমি সবার সামনে ডান্স করলে কি হবে, তোমার একটা স্ট্যাটাস আছে, তোমার একটা লেভেল আছে। আর তুমি যখন বোগামকে রিজেক্ট করেছো তখন আমি বুঝতে পেরেছি তুমি তো বাচ্চা কই পুটি খাও না, তুমি তো রাঘব বোয়াল খাও। তাই আমি তোমার সামনে রাঘব বোয়াল হয়ে হাজির হয়েছি। কি বলতেছেন এসব? কই পুটি, রাঘব বোয়াল, এটার মানে কি? মানে হচ্ছে আমি হচ্ছি বোগামের থেকে বেশি কোটিপতি। তুমি আমার কাছে যা খুশি চাইতে পারো। আমি আরো শুনেছি তুমি নাকি এখানে 1 মাস থাকবে আর বিভিন্ন বড় বড় ক্লাবে তুমি নাকি পারফরমেন্স করবে। তোমার ওইসব করার একদম দরকার নেই, কারণ আমি চাই না তোমাকে আর কেউ এনজয় করুক। তোমার 1টা মাসের প্রতিটা রাত আমি চাই তুমি আমার সাথে এনজয় করো। আর আমি তোমাকে অত পরিমাণ টাকা দেব যা তুমি রেগুলার চার্জ করো তার থেকে 4 গুণ বেশি। তোমার আর কি দরকার? তোমার তো অনলি টাকার দরকার, তাই না? এই কথাটা শুনে তের একটু কষ্ট লাগলো, কিন্তু তার কষ্টটা সে লুকিয়ে আবার হাসি মুখে বলল, মিস্টার জানকুক, আমি জানি আপনি অনেক কোটিপতি আর সত্যিকার অর্থে আমি শুধু টাকার জন্যই এসব কাজ করি। বাট এটার মানে এই না যে আমি আপনার বেড পার্টনার হব। হ্যাঁ, আমি আপনার সামনে 1 মাস পারফরমেন্স করতে পারবো, বাট এটার একটা শর্ত হচ্ছে আপনি কখনো আমাকে টাচ করতে পারবেন না। এছাড়া আপনি যা বলবেন আমি তাই করব। বেবি, এটা কিভাবে সম্ভব? তুমি এমন একটা হট গার্ল, তুমি আমার সামনে পারফরমেন্স করবে আর আমি তোমাকে টাচ পর্যন্ত করতে পারবো না? সেটা কিছুতেই সম্ভব না, বিকজ আই এম এ নিডি কিং। আর আমি তো তোমাকে এখনই দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আর যখন তুমি আমার খুব কাছে থাকবে তখন আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করব বলো বেবি? আমি জানি মিস্টার জানকুক আপনি হচ্ছেন নিডি কিং, বাট সরি টু সে আমি আপনার নিডসগুলো পূরণ করতে পারবো না, কারণ আমি ওই ধরনের মেয়ে নই। হ্যাঁ, আমি পারে ডান্স করি আর আমি অনেক পরিমাণ টাকা চার্জ করি, বাট আমি কারো বিছানার সঙ্গী হতে পারবো না। আই এম সরি। এই কথা বলেই তে সেখান থেকে চলে গেল। মিস্তে, আপনি হয়তো জানেন না আমার জিনিস আমি ঠিকই আদায় করে নিই, সেটা যে কোনো মূল্যে, যে কোনো উপায়। আর আজ রাতে আপনি হবেন আমার বেড পার্টনার, সেটা যে কোনো উপায়ই হোক, মিস হটেস্ট কুইন। তে চলে যাওয়ার পর মুহূর্তেই লিসা ঘরে ঢুকলো। কি লিসা, তুমি এখানে কি করতেছো? জানকুক, তোমার সাথে আমার কিছু কথা আছে। লিসা আর কিছু বললো না, সে তার ড্রেস করতে থাকলো। কি লিসা, তুমি এসব কি করতেছো? জানকুক তো পুরো হতভঙ্গ হয়ে লিসার দিকে তাকিয়ে আছে। লিসা কেন এরকম করতেছে? জানকুক, তুমি প্রতি রাতেই কোনো না কোনো নতুন মেয়ের সাথে রাত কাটাও, আমি কখনো কিচ্ছু বলিনি, কিন্তু আজ তুমি এই মেয়েটাকে পাওয়ার জন্য এমন পাগলের মতন করছো কেন? জানকুক, আমার মধ্যে কি না আছে তুমি একবার আমাকে চোখ মেলে দেখো না জানকুক। আমার মধ্যে তো কোনো কিছু কমতি নেই, আমার তো ওই মেয়েটার থেকে বেশি কিছু আছে। তুমি একবার আমাকে ট্রাই করো। লিসা, তুমি এসব কি বলতেছো? তুমি এখনই নিজের ড্রেস পরে নাও। জানকুক, আমি পরবো না, আমি আজ তোমার সাথে তোমার বেড পার্টনার হব। তুমি প্লিজ আমাকে তোমার বেড পার্টনার বানিয়ে নাও। তুমি যেভাবে বলবে আমি তাই করব। লিসা, আমি জানি তুমি আমার গার্লফ্রেন্ড আর তোমার আমার উপর সব অধিকার আছে, বাট আমি তোমার সাথে কোনোদিনও রাত কাটাতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, আমি হাজারো মেয়ের সাথে রাত কাটাতে পারি, বাট তোমার সাথে পারবো না। এই কথা বলে জানকুক লিসাকে সেখানেই রেখে চলে গেল এবং লিসা তো কান্নায় ভেঙে পড়লো। তে বাসা আসার পর তার ফোনে একটার পর একটা ফোন আসতে থাকে। সবাই বলছিল তারা তাদের ডিলগুলো ক্যান্সেল করতে চায় আর তাদের অর্ধেক পেমেন্ট হলো ফিরিয়ে দিতে বলছে। তে খুব টেনশনে পড়ে গেল, কারণ তার কাছে বর্তমানে কোনো টাকা পয়সা নেই, কারণ সে তার টাকাগুলো কোনো একটা জায়গায় খরচ করে ফেলেছে। সে তো খুব টেনশন করছে কিভাবে তাদের টাকা ফিরিয়ে দেবে। আর তখনই তার কাছে আরেকটা ফোন আসলো। কি হয়েছে মিস্টার? আমি বলছি তো আপনাদের টাকা ফেরত দিব। হ্যালো মাই পিচ্চি পাখি, কি হলো? কার উপর রেগে আছো?
রাগ করো না বেবি, আমি আছি তোমার সব রাগের সমাধান করতে। তোমার কখন কি দরকার তা আমাকে বলবে, আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। তুমি শুধু জাস্ট আমার রাতের মিস্টার জাঙ্কুক, আমি বুঝতে পারছি এই সব কিছুই আপনারই চাল, তাই না? ও মাই লিটল বার্ড, আমি ভেবেছিলাম তুমি হয়তো অনলি হট, বাট তুমি যে ইন্টেলিজেন্ট সেটা আমি বুঝতে পারিনি। তুমি এত তাড়াতাড়ি সব কিছু বুঝে গেলে। তাহলে বুঝেছো যখন, তখন রাতে চুপচাপ চলে এসো, একটা কথাও বলবে না। আর হ্যাঁ, একটা হটি নটি ড্রেস পরে এসো, আমি তোমাকে মন ভরে দেখতে চাই। बाय बाय बेबी। मिस्ते, आप तो बहुत खूबसूरत हो। মিস্টার জাঙ্কুক, আপনি যদি হিন্দি না জানেন তাহলে তেরা বেঁকে হিন্দি বলে কোনো লাভ নেই, বিকজ আমি বাংলা খুব ভালোভাবেই জানি। আর বাই দ্য ওয়ে, এটা খুবসুরত হবে না, এটা হবে খুবসুরত, मतलब आप बहुत खूबसूरत हो। থ্যাংক ইউ সো মাচ মিস্তে। মানে এই যে আপনি বললেন আমি খুব সুন্দর, তাই বলে দিলাম থ্যাংক ইউ। ইস, বাজে ছেলে কোথাকার, এত কথা বললেন আপনি। আপনি আমাকে কেন ইনভাইট করেছেন সেটা বলেন। তুমি জানো না বেবি, আমি তোমাকে কেন ইনভাইট করেছি? এখনই তোমার পাপার ড্রেস করো। কি বলতেছেন এসব? আপনি আমার সাথে শুধু কথা বলার জন্য এনেছেন? ছি ছি ছি, এটা লজ্জাজনক আমার কাছে। তোমাকে আমি কাছে রাখবো আর তোমাকে আমি এইভাবে বসিয়ে রাখবো, সেটা কিছুতেই হতে পারে না। তোমাকে না অনেক লাগছে, পুরোই আগুন। তোমাকে দেখে না আমার মনের জ্বালা বেড়ে গেছে। আমাকে হাত লাগাতে আসবেন না মিস্টার জাঙ্কুক, আপনি সত্যিই জ্বলে পড়ে যাবেন। লোকের মুখে শুনতাম তুমি নাকি হটেস্ট কুইন, কিন্তু আমার মনে হচ্ছে তুমি তো জ্বলন্ত লাভা। আর আমার ইচ্ছে করছে ওই আগুনে হাত ডুবাতে আর নিজেকে চালিয়ে পড়ে ছারখার করতে। লিসা যদি আমার গার্লফ্রেন্ড না থাকতো তাহলে তোমার মতো কাউকে আমি আমার বউ বানিয়ে নিতাম। বাট আফসোস, তোমাকে শুধু বেডে আর স্টেজে পারফরমেন্স করতে সুন্দর লাগে, কারো বউ হয়ে না। জাঙ্কুকের এইরকম কথা শুনে তের ভিতরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, কিন্তু সে সেই কথার কোনো উত্তর দিল না। মিস্টার জাঙ্কুক, আমি কিন্তু আপনাকে এখনো বলিনি আমি আপনার বেড পার্টনার হব। আমি শুধু জাস্ট আপনার সাথে কথা বলতে এসেছি। ঘর পর্যন্ত যখন আনতে পেরেছি, বেড পর্যন্ত তোমাকে নিয়ে যাব, সেটা তো আমার কাছে মাত্র বাহাতের খেল। আর তুমি নিজে নিজেই যাবে আমার বেডে, কারণ তোমার সামনে আর কোনো রাস্তা নেই। তোমাকে তো বাকি ওনাদের টাকা পরিশোধ করতেই হবে, তাই নাতে? আর হ্যাঁ, আমি কিন্তু বেডেও ফুল এনার্জি চাই। তুমি কিন্তু সেখানেও ভালো পারফরমেন্স করবে পিচ্ছে পাখি। মিস্টার জাঙ্কুক, প্লিজ আমার সাথে এরকম করবেন না। আমি কিন্তু আপনার কাছে আমার বিক্রি করতে আসিনি, এমনকি আমি আমার কখনো আমার শরীরে কাউকে টাচ পর্যন্ত করতে দিইনি। প্লিজ আমার সাথে এরকম করবেন না। আমার সমস্ত ভালোবাসাটা, আমার সমস্ত কিছু আমি আমার স্বামীর জন্য রেখে দিয়েছি। আসলে পিচ্ছি পাখি, তুমি নাকি এখনো পিওর, সেটা কিভাবে হতে পারে? তুমি তো প্রতি রাতে ক্লাবে ক্লাবে কাটিয়েছো, এখানে কয়জন ছেলের সাথে কি করেছো সেটা কি আমি জানি? প্লিজ মিস্টার জাঙ্কুক, প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আমি বেশি ঢং করে ফেলেছো তে, এত ঢং আমার পছন্দ না। তাড়াতাড়ি যাও, এই ড্রেসটা চেঞ্জ করে আমি আরেকটা শর্ট ড্রেস দেখেছি তোমার জন্য, সেটা পরে আসো। আমি তোমার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে মিস্টার জাঙ্কুক, আপনি যখন বলছেন আমি সেটাই করব, বাট আমার একটা শর্ত আছে। জিয়ন জাঙ্কুক কখনো কারো শর্ত অনুযায়ী কাজ করে না, উল্টো তোমাকে আমার শর্ত অনুযায়ী কাজ করতে হবে। বাট হ্যাঁ, তুমি একটু হলে আমাকে বলতে পারো, আমি শুনতে পারি। মানে মিস্টার জাঙ্কুক, আপনি যদি আমার পেমেন্টটা করে দেন তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, কাজের আগে পেমেন্ট চাও? আমি এক্ষুনি ম্যানেজারকে ফোন দিয়ে বলে দিচ্ছি, কিন্তু হ্যাঁ, পারফরমেন্সটা কিন্তু জবরদস্ত হতে হবে। हाँ अवश्य हवे मिस्टर जानकुक। एक हसीन शाम है, हाथों में प्यारे से एक जाम है, आओ दोनों मिलके उसको और भी रंगीन कर दे। वाओ, आप तो शायर हो गए हो। আমি শায়ের কিনা জানি না, বাট তোমাকে নিয়ে না আমি হাজারো কবিতা লিখতে পারবো। উফ, তোমার রূপের সৌন্দর্য, তুমি এত কেনতে আমার তো বারবার তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে। আর একটু ড্রিঙ্কস করে নি মিস্টার জাঙ্কুক, তারপরে তো ফিল আসবে, তাই না? হ্যাঁ করতেই পারি। উফ, আমার হঠাৎ করে অনেক গরম লাগতেছে।
একটু পরে তো আপনি আরো হয়ে যাবেন মিস্টার জানকুক। তখন কি করবেন? তখন আপনার হয়তো হুঁশই থাকবে না। বাট এই কথাটা সত্যি, আপনি সত্যিই খুব হট। আমি আমার লাইফ পার্টনার হিসেবে এরকমই কাউকে চাই। কি হলো তে? আমাকে দেখে কি তোমার আর সহ্য হচ্ছে না? খুব কাছে পেতে ইচ্ছে করছে, তাই না? আসলে আমি নিডি কিং না, আমিও না হট কিং। মিস্টার জানকুক, ভেবেছিলাম তোমাকে তুমি পিচ্ছি পাখি, কিন্তু তুমি তো দেখছি জঙ্গলি বাঘ। আমার না বাঘ শিকার করতে খুব ভালো লাগে। তুমি তো জানো না, প্রেমিটা কিন্তু এখনো তোমার এখানে পৌঁছয়নি। তে আর একটা কথা বললো না। জানকুক যা করতে ছিল তাই তাকে করতে দিল। এই কাপড়গুলো না তোমার শরীরে বড্ড বেমানান লাগছে তে। আমার না তোমাকে পুরোপুরি দেখতে ইচ্ছে করছে, একেবারে তোমার নিজস্ব রঙে। মিস্টার জানকুক, এটা আমার ফার্স্ট টাইম। আমারও। মানে? তোমার এত মানে বোঝা লাগবে না বেবি, তুমি আমার সাথে একটু কোঅপারেট করো। নিডি কিংটা না জঙ্গলি ভাগ হয়ে গেছে। সে এখন তার শিকারকে খুবলে খুবলে খাওয়ার চেষ্টা করছে। জীবনে এই প্রথম না কাউকে আমার লেভেলের পেলাম। এই তোমার পারফরমেন্সটা না জবরদস্ত ছিল। জানকুক, আমার কষ্ট হচ্ছে। আই এম সরি তে, আমি একটু স্লো করতে পারবো না। আমার যে তোমাকে আরো চাই, আরো চাই, আরো চাই। উফ, আমার জীবনের শ্রেষ্ঠ রাত আমি কাল কাটিয়েছি। আমি বলে বোঝাতে পারবো না তে, তুমি আমাকে কতটা সুখ দিয়েছো। আমি যদি পারতাম তাহলে আমার জীবনের প্রতিটা রাতে আমি তোমার সাথে কাটাতাম। আমার ছোঁয়াবে তুমি যতটা না পাগল হয়েছো, তার থেকে 3 গুণ বেশি পাগল আমি হয়েছিলাম তে, যখন তুমি বলছিলে জানকুক প্লিজ প্লিজ স্লো। বাট আমার তখন ইচ্ছে করছিল তোমাকে আরো গভীর করে ভালোবাসতে, আরো গভীরভাবে টেনে নিতে। আই রিয়েলি মোর বেবি। কিন্তু তুমি আমাকে না বলেই চলে গেলে তে, কাজটা কি ভালো হলো? সমস্যা নেই, আবার রাতে তো আসবেই। তখন না হয় সুদে আসলে সব আদায় করে নেব। পিচ্ছি পাখিটা আমার। চিমি চিমি, তুমি কোথায়? এক্ষুনি আমার কাছে ফিরে এসো। তুই আমাকে ছেড়ে দে জানকুক, আমার চিমিকে আমার এক্ষুনি চাই। ভাইয়া তুই বোঝার চেষ্টা কর, আমি তোর চিমিকে এনে দেবো। আমার কাউকে চাই না, আমার কাছ থেকে সরে যা জানকুক, আমার এখন ভালো লাগছে না। আমার চিমি কোথায়? আমি তোর কষ্টগুলো কিভাবে কম করব? আমি এত চেষ্টা করছি, তারপরও পারছি না। কেন পারছি না? শুধুমাত্র তোর জন্য ভাইয়া। আমি লোকের কাছে বদনাম হয়েছি, আমি কখনো আমার ভালো চাইনি। শুধু তোর জন্য আমি এত কষ্ট করে যাচ্ছি। আমি প্রয়োজন হলে আরো কষ্ট করে যাব। আমার নিজের জীবনের কোনো পরোয়া আমি করি না। আমার যে আর তোর কষ্টগুলো সহ্য হচ্ছে না ভাইয়া। তুই আমার জীবনের সবকিছু, তোকে আমি কিছুতেই হারাতে চাই না রে ভাইয়া। এখন অনেক গভীর রাত, 2টা বা 3টা। তখনই তোর মোবাইলে একটা ফোন আসলো। কে? এত রাতে কে ফোন করেছেন? আমি বেবি, তুমি আমাকে চিনতে পারছো না? কে আপনি? নাম বলুন। আমি তোমার জানকুক। ও আপনি, কেন রেখেছেন সেটা বলেন। গাড়িতে ওঠো। আমি এত রাতে আপনার সাথে যাব না। আপনি কেন এসেছেন সেটা বলেন। বলেছি গাড়িতে ওঠো, এক্ষুনি ওঠো। হ্যাঁ উঠলাম, এবার বলেন কি বলবেন। ওয়াও গুড গার্ল, গাড়িতে বসেছো, চুপচাপ বসো। আমার ঘুম পেয়েছে, কি বলবেন জলদি বলেন। তোমার যেহেতু এত তাড়া, তাহলে আমি বলেই দিই। তোমাকে আমি 1 মাসের জন্য হায়ার করেছিলাম, তুমি কি সেটা ভুলে গেছো? আমার আজকে শরীর ভালো না, আমি আগামীকাল চলে আসবো। বেবি, তোমাকে তো এখন আমি যেতে বলিনি। আমি এখন তোমাকে কি কি করবেন আপনি আমাকে? তা তো একটু পরেই দেখতে পারবেন মাই লাভলি লিটল বার্ড। জানকুক একে দিয়ে কোথায় যেন রওনা হলো, কিন্তু তার অতটুক যাওয়া পর্যন্ত সহ্য হলো না। জানকুক কি করছো? Don't disturb my work. Please, একটু সহ্য করো। Just আরেকটু। আমি তোমাকে ডাবল পেমেন্ট করে দেবো এই জন্য। Please, don't disturb me. Who be the king of the sound? Bust a bus back and just put a lock on the town. Now all my bitches be coming from miles around. See they be coming, cause they know how to gog it down. Now you know who holding the throne, so give me the crown. Niggas still looking to try to... এভাবেই কেটে গিয়েছিল বেশ কিছুদিন।
জানকুক আর তের মধ্যে আগের মতো সম্পর্ক নেই, তাদের মধ্যে সম্পর্কটা আরো গভীর হয়ে গেছে। এখন তো তে তার ফ্ল্যাটে থাকে না, এখন সে জানকুকের সাথেই থাকে, তার বাড়িতে। এই হনুমান মুখ পেঁচাটা সারা রাত ভরে শিকার করে আর সারা দিন ভরে ঘুমায়, এছাড়া আর কি করে আমি কিছুই জানি না। হর্স কোথাকার, একেবারে পুরোই পাজি। তে কি বলতেছে আমি কিন্তু সবই শুনতে পারতেছি। এ কি, তুমি এত সকাল সকাল? অনেকদিন ধরে না সকাল সকাল জিমে যাওয়া হয় না, ভাবতেছি এখানে কাজটা সেরে ফেলি। তুমি কি বলো বেবি? জানকু, আমাদের কিউট বানিটা না খুব ভালো বক্সিং করতে জানে, তাকে না কেউ কখনো হারাতে পারে না, আর হারাতে চায়ও না। অন্ততপক্ষে আমি তো চাই না। আমার কিউটি ভাইগুলা, তোমরা কি চাও জানকুকের কাছে হেরে যেতে? আমি তো বারবার চাইবো ওর কাছে হেরে যেতে। জানকুক, একটি মাস হয়ে গেল, তুই কি তোর লক্ষ্যকে ভুলে গেছিস? না নামজুন ভাই, আমি একটুও ভুলিনি। আমি আমার লক্ষ্য কখনো বলতেই পারি না। আজই শেষ ওর সাথে ডিলটা। তুমি আগামীকাল রাত থেকেই নতুন কাউকে নিয়ে আসবে। জানকুক, তুমি কি হয়েছে তে? তুমি আমাদের কথা শুনতেছিলে, কি শুনলে? জানকুক, তুমি মানে? হ্যাঁ, তোমার সাথে আমার ডিলটা আজকেই ক্যান্সেল হয়ে যাবে। আর আজ সকালে তোমার সাথে আমি পাকাপাকি ডিল ফাইনাল করে ফেললাম, তাই না? আর হ্যাঁ, তোমাকে না আজ সকালের এক্সট্রা পেমেন্ট দিয়ে দেব, তাহলেই তো হবে, তাই না বেবি? আর তুমি যদি চাও আজকে সারাদিনটাও কাটিয়ে যেতে পারো। জানকুক, কথাবার্তা একটু সাবধানে বলো। কি বলতে সত্যি, কি সাবধানে বলবো? এখানে সাবধানে বলার কি আছে? তোমার সাথে আমার ডিলটা ক্যান্সেল, তোমার সাথে আমার 1 মাসের ডিল ফাইনাল হয়েছিল, তাই না? জানকুক, তুমি এতদিন কি তাহলে আমাকে, তুমি কি বলতেছো এতদিন কি? যাও তো, এখন আমার ভালো লাগতেছে না। আর যদি চাও তাহলে একটু আমার সেবা করে দিয়ে যেতে পারো, আমি কিছু মনে করব না। জানকুক, এখান থেকে যাবে, তোমার কথা আমার একটু সহ্য হচ্ছে না। তে আর একটা কথা বললো না, সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। আমি নিজেও জানতাম না জানকুক, আমি এই কয়দিনে তোমাকে যে এতটা ভালোবেসে ফেলবো। তুমি কেন আমার সাথে ফোন করলে জানকুক? একবার বলো না জানকুক, কেন কেন কেন? সত্যিকার অর্থে জানকুক তো কোনোদিন আমাকে বলেনি সে আমাকে ভালোবাসে, তাহলে আমি কেন তার জন্য কষ্ট পাচ্ছি? আমি আর তার জন্য কোনো কষ্ট পাবো না। আমি হচ্ছি হটেস্ট কুইন, আর আমি চাইলে এখন আমার পেছনে হাজারো ছেলেকে ঘুরপাক খাওয়াতে পারি, আর আমি তাই করব। জানকুক, তুমি দেখে নিও, তোমার থেকে আমি 3 গুণ বেশি ভালো থাকবো, আর তোমাকে দেখিয়ে দেব আমি হচ্ছি হটেস্ট কুইন এভার সিন ইন দ্য ওয়ার্ল্ড। হ্যালো ম্যানেজার সাহেব, আপনাকে যেভাবে যা বললাম আপনি তাই করবেন। আর হ্যাঁ, হাসপাতালে টাকাটা জমা দিয়েছেন তো? আচ্ছা ঠিক আছে, আপনি সব কিছু খোঁজ খবর রাখবেন। হ্যাঁ, যতটা শো আছে সবগুলো অর্গানাইজ করেন, আমি সবগুলোর মধ্যে পারফরমেন্স করব। হ্যাঁ, ফুল লাইভ পারফরমেন্স করব। আমি আপনাকে যা বলেছি তাই করেন। আচ্ছা ঠিক আছে। কথা আছে না, আগুনে পড়লে সোনা খাঁটি হয়, তের ক্ষেত্রেও সেরকম হয়েছে। সে তো ভালোবাসায় পুড়ে এখন পাথর হয়ে গেছে। তে এখন আগে থেকে আরো বেশি ফেমাস হয়ে গেছে। তার হট অ্যান্ড সিজলিং পারফরমেন্সের চর্চা এখন সবার মুখে মুখে। এমনকি সে বিশ্বের বিভিন্ন স্থানে এবং বড় বড় ক্লাব এবং শোতে পারফরমেন্স করতে যায়। শো শেষ করে তে এখন তার ড্রেসিং রুমে, সে এখন রেস্ট নিচ্ছে। তখনই তার ম্যানেজার জানালো তার সাথে কেউ দেখা করতে এসেছে। আপনি বলে দেন ওনাকে আমি ওনার পারফরমেন্স করব, আপনি ওনাকে অ্যারেঞ্জ করতে বলেন। ম্যাম, উনি তো অন্য কিছু বলতেছে। অন্য কিছু বলতেছে মানে? আপনি কি ওনাকে বলেননি আমি এখন ব্যস্ত? ম্যাম, আমি বলেছি, তারপরে উনি বলতেছে আপনার সাথে পার্সোনাল কথা আছে, প্লিজ আপনি একটু কথা বলেন। হ্যালো মিস্তে, আপনার জন্য অপেক্ষা করতে করতে তো আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। ও মিস্টার বোগাম, আপনি এখানে কেন এসেছেন? আপনার সাথে আমার কোনো কথা নেই, যা কথা আপনি আমার ম্যানেজারের সাথে বলেন। আপনাকে আমি কতবার বলবো? মিস্তে, আপনি যদি আমার সাথে কথা না বলেন হয়তো আপনারই লস হয়ে যেতে পারে, কারণ আপনার কিছু মূল্যবান ছবি আমার কাছে আছে, আর আমার কাছে না সেই ছবিগুলো রাখতে একদম ভালো লাগছে না। তাই আপনি যদি চান তাহলে একটু সময় করে দেখতে পারেন, আমি এখানেই আছি, আমি একটু চায়ের স্বাদ নিয়ে নিই। ছবি মানে কিসের পার্সোনাল ছবি? আপনি এসব কি বলতেছেন? ওই তো ম্যাডাম টেবিলে আছে, আপনি একটু দেখে নেন। তখনই তে ছবিগুলো দেখতে গেল। তার ছবিগুলো দেখে তো পুরোই মাথা নষ্ট। তার এবং জানকুকের কিছু পার্সোনাল মুহূর্তের ছবি। এই
এই ছবিগুলি আপনার কাছে কিভাবে এলো? আপনি ছবিগুলি কোথায় পেলেন? সত্যি করে বলেন। মিস্তি, আপনি হয়তো ভুলে গেছেন আপনি অনেক ফেমাস, আর আপনার ছবিগুলো জোগাড় করতে আমার কোনো কষ্ট হয়নি, বিকজ মিস্টার জানকুকি আমাকে এটার মধ্যে হেল্প করেছে। কি কি বললে? জানকু? হ্যাঁ মিস্তি, আমাকে জানকুকি হেল্প করেছে। ও বলেছে কিছু পার্সোনাল ছবি আছে, তুমি যদি চাও তাহলে সেগুলোকে পাবলিশ করতে পারো। সত্যি বলতেছেন? হ্যাঁ অবশ্যই সত্যি, আর আমি সেটা আরো আগেই পেয়েছি, বাট এতদিন আমি কিচ্ছু করিনি। ভেবেছিলাম সময় বুঝে কাজে লাগাবো, আর এখনই সময়। মিস্টার বোগাম, আপনি কি চান বলুন। তোমাকে চাই বেবি, তুমি শুধু আমার সাথে 1 মাস নয় 1 সপ্তাহ কাটাও। ভেবো না তোমাকে এমনিতেই কাজ করাবো না, তোমাকে এই জন্য ডাবল পেমেন্ট করে দেবো, আর এই ছবিগুলো সব তোমাকেই দিয়ে দেবো। কি রাজি তো? জানকুক, তুমি যে আমার সাথে এইভাবে বেইমানিটা করবে আমি কখনোই বুঝতে পারিনি। হ্যাঁ মিস্টার বোগাম, আমি আপনার সব শর্তেই রাজি আছি। বোগাম, বেবি প্লিজ ডু ফাস্ট। ইয়েস লাইক বোগাম মাই বেবি। হোটেল রুমের বাইরে থেকে ঠিক এমনই শব্দ শুনতে পাচ্ছিল জানকুক। জানকুকের মেজাজ তো এখন চরম তুঙ্গে। তোমাকে এর জন্য চরম মূল্য চোকাতে হবে। তোর যে এত তাড়াতাড়ি মরার জন্য পাকনা গজিয়েছে তা তো আমি জানতাম না বোগাম। ইউ হ্যাভ টু পে ফর দিস। এটা কি হয়ে গেল? শেষ পর্যন্ত টাকা এবং ছবির জন্য বোগামের সাথে রাত কাটালো। তুমি ক্লাব ডান্স এসব নিয়ে মেতেছিলে, তারপরে আমি তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু শেষ পর্যন্ত টাকার জন্য বোগামের সাথে তুমি আর যেই কাজ করেছো এর জন্য তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। এর জন্য তো তোমাকে শাস্তি পেতেই হবে, কিন্তু কাকে শাস্তি দিবে? তে তো এক চুলো ভয় পায় না। কি হলো, তুমি আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? তুমি হয়তো ভুলে যাচ্ছ শুধু তোমার গাড়ির সামনে নেই, তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তুমি কি দেখতে পারছো না? কেন দাঁড়িয়ে আছো? আজ রাতে তো আমি তোমাকে বুকিং করিনি, তাহলে আমার বাড়ির সামনে তোমার কি? যাও এক্ষুনি এখান থেকে চলে যাও। নাকি আমার থেকে সুখ নিতে এসেছো যেটা তোমাকে কাল রাতে বোগাম দিতে পারিনি? যদি তুমি এইটা করতে আসো তাহলে আমি বলে রাখি আজ আমার কোনো মুড নেই। জানকুক, মাই নাইট পার্টনার, মাই এক্স ডার্লিং, তোমার থেকে না বোগাম আজ আগুনে বেশি মজবুত। তাহলে তুমি এখানে কেন এসেছো? যাও এখান থেকে চলে যাও। মিস্টার জানকুক, আমি আপনার সাথে কোনো ডিল করতে আসিনি, অন্য মেয়েদের মতো নাইট স্ট্যান্ড করতে আসিনি। আমি এসেছি এখানে কিছু দরকারি, আপনার কিছু প্রয়োজনীয় ছবি, সেটা অন্য কারো কাছে ছিল, সেই ছবিগুলো আপনাকে আমি ফেরত দিতে এসেছি। আর আমি আপনাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আপনি নেক্সটে যদি কোনো মেয়ের ছবি নিয়ে কেনাবেচা করেন তাহলে আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে বাধ্য হব। তুমি কাজটা ভালো করলে না, তুমি বাড়ি বয়ে এসে আমাকে অপমান করে যাচ্ছ, তার জীবন জানকুককে তুমি অপমান করে যাচ্ছ, যে হচ্ছে মাফিয়া কিং, যে হচ্ছে মাফিয়া ওয়ার্ল্ডের কিং, তুমি তাকে অপমান করার চেষ্টা করতেছো। কিন্তু কিসের ছবি? কি বললো? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। দেখি তো কিসের ছবি। ছবিগুলো দেখার পর জানকুকের রাগ যেমন 100 ডিগ্রি বেড়ে গেল। খুবই ক্লান্ত, 3 দিন পরে সে বাসায় এসেছে, কিন্তু এসে যা দেখতে পেল তার তো পুরোই মাথা নষ্ট। সে জানকুককে খুবই ইগনোর করার চেষ্টা করলো, কিন্তু জানকুককে ইগনোর করা কিছুতেই সম্ভব না। কোথায় পালাচ্ছ বেবি? তোমার সাথে আমার কথা আছে, এক্ষুনি আসো। আমি তোমার সাথে এখন কোনো কথা বলতে চাই না জানকুক, তুমি এইখান থেকে চলে যাও। আমি কথা না বলে তো কোথাও যাব না, তোমাকে আমার কথা শুনতেই হবে। নির্লজ্জের মতো চুরি করে যখন ঘরে ঢুকেছো তাহলে তোমার কথা তো শুনতেই হবে, বলো কি বলবে? বেবি মাই সুইট হার্ট, আজ রাত না তোমার সাথে বড্ড কাটাতে ইচ্ছে করছে, চলো না একটু খেলে নি। অসভ্য ছোট লোক, ইতর কোথাকার, তুই আমার সাথে এরকম ব্যবহার করতেছিস কেন? তুমি কাজটা কিন্তু ভালো করলে না। তোর মতো নির্লজ্জাকে তো একটা থাপ্পড় কমই হয়েছে, তোর তার 10টা দেওয়ার দরকার। বেবি 10টা কেন, 10,000টা দাও, আমি তো তোমার সব কিছু মেনে নেওয়ার জন্য তৈরি হয়ে বসে আছি, প্লিজ দাও না আমাকে। ওহ রিয়েলি বেবি, তাহলে চলো একটা হয়ে যাক লাভলি অ্যান্ড সুইট কিউট কিস। ইউ ওয়ান্ট দিস বেবি? মাফিয়া কিং, তুমি যদি মাফিয়া কিং হও তাহলে আমিও হচ্ছি হটেস্ট কুইন। তোমার মতো এখন আর আমি এত বেয়াকুফ না যে তোমাকে এইভাবেই যেতে দেব। তুমি যখন ওই 3 দিন আমার পিছনে পিছনে ঘুরছো তখন আমি বুঝতে পারছি মামা তুমি কোনো কাজ সারবা, এর জন্য আমি আমার নিজের প্রস্তুতি নিয়ে রাখছি।
ওফ মাই বেবি গার্ল, আমি তোমাকে যত দেখছি ততই পাগল হয়ে যাচ্ছি। তুমি তো আমার লেভেলের, আর মাফিয়া কুইনের অবশ্যই অতটুকু পাওয়ার থাকার দরকার। আমার কতটুকু পাওয়ার আছে বা না আছে সেটা তোকে বলে দিতে হবে না। তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরো। আমি কোথাও যাব না বেবি। তাহলে তুই না গেলে এক্ষুনি আমি বাসা থেকে বেরিয়ে যাব। আমি তো অনেক খারাপ, তাই না? এই খারাপ ছেলেটা তোমাকে কখনোই বলতে পারলো না সে যে তোমাকে কতটা ভালোবাসে। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমার কাছে চলে এসো তে। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না তে। আমি যে তোমাকে অনেক ভালোবাসি। অন্যদিকে তে, তুমি অসভ্যের মতো, নির্লজ্জের মতো হাজারো মেয়ের সাথে রাত কাটিয়েছো, তাও আমি কিছু মনে করিনি। তুমি আমাকে নিয়ে খেলেছো, তাও আমি কিছু মনে করিনি। কিন্তু তুমি কিভাবে পারলে ওই নির্লজ্জের হাতে আমার ছবিগুলো তুলে দিতে, যেগুলো তোমার আর আমার ভালোবাসার চিহ্ন ছিল? তুমি কিভাবে করতে পারলে জানকুক? আমি তোমাকে এই জন্যই মাফ করবো না, কোনোদিনও না। তে যদি একরকম হয় তাহলে জানকুক হচ্ছে ঢিপ। জানকুক তো তের পেছনে পেছনে ঘোরা কখনোই বন্ধ করবে না। সে সবসময় তাকে ফলো করতেই থাকে আর সুযোগ পেলে তার কাছে ক্ষমা চেতে থাকে। কিন্তু তে তার বডিগার্ডের সিকিউরিটি আরো বাড়িয়ে দিয়েছে। সে তো জানকুককে কাছেই ঘেঁষতে দেয় না। কিন্তু হঠাৎ করে জানকুকের মধ্যে এত পরিবর্তন, সেটা কি জন্য? আর জানকুক তো হাজারো মেয়ের সাথে রাত কাটায়, তাহলে সে কেন তের পিছনে পিছনে? আসলে কি এটা সত্যি, নাকি এর পিছে অন্য কোনো রহস্য আছে? চলুন আমরা একটু পেছনে ফিরে যাই। তে যখন ওই দিন ছবিগুলো রেখে গিয়েছিল, তখনই জানকুক ছবিগুলো দেখে সবকিছু বুঝতে পারলো এটা তার ঘরের কেউ করেছে। আর সেটা কে ছিল সেটা জানকুক জানতো না। জানকুক অল্প অল্প টের পেয়েছিল সেটা কে করতে পারে, আর সেটা অন্য কেউ না, সেটা ছিল একমাত্র লিসা। জানকুক লিসার বিষয়ে আগে থেকে সবকিছু জানতো। লিসা এবং বোগাম যে তারা দুইজন মিলেছিল এই কথাটা জানকুক ভালো করে জানতো, কিন্তু সে এটা জানতো না তাদের এই ছবিগুলো নিয়ে আদান প্রদান হয়েছে এবং তার ছবিগুলো বোগামের কাছে সে পাচার করেছে। লিসার শাস্তি তো লিসা পেয়ে গেছে, বিকজ হি ইজ এ মাফিয়া কিং, আর সে কাউকেই ক্ষমা করে না। বোগাম, তুই যে ভুল করেছিস তোর এই ভুলের শাস্তি তো পেতেই হবে। তোর প্রথম ভুল, তুই আমার সাথে শত্রুতামি করেছিস, আর তোর দ্বিতীয় ভুল, তুই আমার কলিজার মধ্যে হাত দিয়েছিস। তুই কিভাবে তে শৈলে হাত দিতে পারলি? সত্যি বলছি জানকুক, সেদিন তে আমার সাথে কোনো রাত কাটায়নি। সে আমাকে বেঁধে একখানে ফেলে রেখেছিল এবং এইরকম ভাব করেছে যাতে তুই বুঝতে পারিস যে সে আমার সাথে রাত কাটিয়েছে। আসলে এটা সত্যি না। আর আরেকটা সত্যি হচ্ছে জিমিন হচ্ছে তের বোন, মানে সিমি, যাকে তুই এতদিন ধরে খুঁজছিলি। এরপরে জানকুক বোগামের কাছ থেকে সব তথ্য নিয়ে নেয় চিমির বিষয় এবং তাকে তার শাস্তি দিয়ে দেয়। হ্যাঁ, চিমি নামটা আপনারা ঠিকই শুনেছেন, যাকে কিনা সুগা পাগলের মতো ভালোবাসতো। মূলত সুগার সাথে জিমিনের সাথে একটি বারে পরিচয়। জিমিন ছিল একজন সাধারণ বার ডান্সার, আর সেখানেই তাদের পরিচয় থেকে ভালোবাসা শুরু হয়। জিমিন সবকিছুই জানতো সুগার বিষয়। সুগা একজন মাফিয়া কিং ছিল এবং সুগাও তাকে খুব সহজেই মেনে নিয়েছে। কিন্তু তাদের ভালোবাসার শত্রু এবং তাদের পুরনো শত্রু বোগাম, সেখানে তাদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ালো। মূলত বোগাম এবং সুগা ছিল পুরনো শত্রু, তার উপর বোগাম আবার জিমিনের উপর কুনজর লাগায় এবং তাকে কুপ্রস্তাব দেয়, এবং জিমিন সেটা সুগাকে জানাতে তাদের মধ্যে অনেক মারামারি হয়। আর দুর্ভাগ্যক্রমে সেখানেই সুগা গুরুতর আহত হয় এবং তার পিছনের সব স্মৃতিগুলো সে ভুলে যায়। শুধু তার মনে শুধু একটাই নাম ছিল, সে হচ্ছে সিমি। আর জানকুক কোনো মাফিয়া কিং ছিল না, সে একজন সাধারণ ছেলে ছিল, একজন মাফিয়া কিং এর ভাই। যখন থেকে সুগার সাথে এরকম হয়েছিল, সে প্রতিশোধ নেওয়ার জন্য সুগার স্থানে এসে পড়েছে এবং সেই মাফিয়া ওয়াল চালাচ্ছিল। এবং আরও কি, সে প্রতি রাতেই কোনো মেয়েকে উঠিয়ে নিত শুধুমাত্র তার থেকে খোঁজ খবর নেওয়ার জন্য যে তার ভাইয়ের সাথে ওই দিন কী হয়েছিল আর কে ছিল সেই মেয়ে যার সাথে সুগার প্রেম করতো। তে, আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও তে। জানকুক, তুমি কি ভেবেছো সাধারণ একটা সরি বললে আমি তোমাকে ক্ষমা করে দেব? কক্ষই না তে, আমি জেনে বুঝি তোমার সাথে কোনো অন্যায় করিনি। সব দোষ ছিল বোগাম এবং লিসার, আমি তাদের উচিত শিক্ষা দিয়ে দিয়েছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনোই তোমাকে কষ্ট দেব না। জানকুক, সময় চলে গেছে, এখন তুমি আমার কাছে আসার চেষ্টা করো না। আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারবো না। আমার মনের মধ্যে তুমি যে কষ্টগুলো দিয়েছো এগুলো আমি কোনোদিনও ভুলতে পারবো না। তে, তোমার কি শুধু আমার দেওয়া কষ্টগুলোই মনে আছে? আমাদের ভালোবাসার মুহূর্তগুলো কি তোমার মনে নেই? আমরা যে কতটা ভালোবেসেছি একজন আরেকজনকে, সেটা কি তোমার একটুও মনে নেই? জানকুক, তুমি কখনোই আমাকে ভালোবাসোনি, তুমি কখনোই আমাকে বলোনি। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে তে, আমি তোমাকে এখন বলছি আই লাভ ইউ তে, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। জানকুক, প্লিজ তে, প্লিজ আমার কাছে ফিরে আসো, প্লিজ। সত্যিকারের ভালোবাসা মানুষের সাথে কখনো ভুল বুঝে দূরে সরে থাকা যায় না।
জিততেও পারলো না। সে জাঙ্কুকের কাছে তার ভালোবাসার কাছে হেরে গেল এবং তার ভালোবাসায় সে আবারও পরিপূর্ণ হয়ে গেল। এই আজ অনেক দিন পর তোমাকে আমি আমার করে পেলাম। প্লিজ আমাকে বাধা দিও না, আমাকে ভালোবাসতে দাও তে। আই মিস ইউ, রিয়েলি মিস ইউ তে। আমার ভয় করছে জানকু, প্লিজ এরকম করো না। কিসের ভয়তে? আমি আছি না তোমার সাথে। আমি সারা জীবন তোমার পাশে থাকবো আর আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব ঠিক এইভাবে। ডোন্ট কল মি জানকু, কল মি দেখুক অনেকদিন পর কাছে আসার মুহূর্তগুলো এনজয় করতে থাকুক। আসুন আমরা আরেকটু ঘটনা শুনে আসি। এতদিন জিমিনের কি হয়েছিল? আসলে জিমিনকেও বোকা মেরে ফেলার চেষ্টা করেছিল, বাট ভাগ্যক্রমে জিমিনও বেঁচে গিয়েছিল। বাট সে গুরুতর অসুস্থ ছিল এবং জিমিনকে চিকিৎসা করানোর জন্য এতে বারে ডান্স করতো এবং যত টাকাগুলো আছে সব সে হাসপাতালে দিত। বাট যখনই জানকুক সবকিছু বোকামের কাছে জানতে পারে তখনই সে জিমিনের জন্য উন্নত চিকিৎসা এবং ডাক্তারের ব্যবস্থা করে এবং জিমিনকে দ্রুতই সুস্থ করে তোলে। এবং জিমিনকে দেখার পরে সুগা সবকিছু মনে পড়ে যায় এবং সে আবারও সুস্থ হয়ে ওঠে। তাদের জীবনে আবার নতুন করে প্রেমের বসন্ত শুরু হয়ে যায়। জানকুক কথা দাও, তুমি আর কখনোই এসব কাজ করবে না। তুমি এই মাফিয়া ওয়ার্ল্ড ছেড়ে দেবে আর তুমি একজন সাধারণ লোক হয়ে বাঁচবে। হ্যাঁ তে, আমি কথা দিচ্ছি আমি আর কখনো এই মাফিয়া ওয়ার্ল্ডে যাব না। তোমাকে নিয়ে আমি নতুন করে আমার জীবন শুরু করব। কিন্তু এইখানে একটা শর্ত আছে বেবি, তোমাকে প্রতিদিনই আমার সাথে লুডো খেলতে হবে, ৩৫ গুটি খেলতে হবে আর তোমাকে প্রতিদিনই আমার সাথে ইঁদুর গর্তের খেলা খেলতে হবে। মানে হচ্ছে আমি মাফিয়া কিং না হই, আমি তো নিডি কিং। ও রিয়েলি বেবি? ইয়েস অফকোর্স। তুমি যদি মাফিয়া কিং না হও, নিডি কিং হও, তাহলে আমিও কিন্তু হটেস্ট কুইন আর আমার হটনেসের জাদু সেটা অবশ্যই তুমি দেখতে পারবে। ও তাই বুঝি? হ্যাঁ তাই। আর আমি জানি আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প অবশ্যই আমার দর্শক বন্ধুরা দেখতে আসবে। কি আসবে না?